সালামু আলাইকুম। দেখেন ধান ক্ষেত অনেক সুন্দর, ধান ক্ষেত অনেক সুন্দর হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা কৃষক ধান ক্ষেত লিরাচ্ছে, ধানের আগাছা সাফ করিচ্ছে। জানি না উনি কে, কাছে গেলে গা বুঝতে পারবো। অনেক দূরে আমি আছি, দেখা যাক কে। আমি খুব চুপে চুপে যাব, আমি কথা বলবো না। তোমরা দেখতে থাকুন যে এটা কে ধান ক্ষেতের আগাছা লিরাচ্ছে। সাধনদা, জমি কার? ধানের মধ্যে তো ঘাস, প্রচুর ঘাস আছে। আগাছা, ধানের আগাছা তো সাফ করা নেই, কোন দিন থেকে করেনি। ভিড় তো ঘাস খুবই। এত ঘাস কে? এত বড় বড় ঘাস হলে পালা ধান খেত হয়? ধানের সমান সমান ঘাস হয়ে গেছে। এই ঘাস ইয়া ঘাস না শিশুর ঘাস আর মানকচরি। এত ঘাস হয়েছে, ভিঁয়ত ঘাসের অভাব নাই। ধান কেমন হবে তাহলে কম? না, এগুলা এত ঘাসালা ধান খেত লিরালে তো আগাবে না। হুম। হ্যাঁ, না লিরালে তো ধান হবে না। এত ঘাস থাকলে ভিঁতে কি ধান হবে? আলেতে এলা ঘাস তুলা তুলা ঠিকই দিছ না? রে বাবা, এত ঘাস! হায় হায় হায়! এ কি চুক্তি লিছ না দিন ভাও? দিন ভাও কত করা? 500 টাকা বেলা, মানে এক বেল কাজ করবিন 500 টাকা? ওরে বাবা, সারাদিনও না? সারাদিন? সারাদিন 700 টাকা বেতন?